আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ভিডিওটা হল কি আপনি টেক্সট নাও অ্যাকাউন্ট খুলবেন। সো অনেক সমস্যা হয় যে টেক্সট নাও ডাউনলোড করতে পারেন না, তারপরে খুলতে গেলে এই সমস্যা ওই সমস্যা। সো ভিডিওটা একটু লং হবে, তারপরে হয়তো সব সমস্যার সমাধান করার চেষ্টা করবো এক ভিডিওর ভিতরে। সো ভিডিওটা A to Z দেখেন, তাই বুঝবেন। আরেকটা কথা, আপনার যে টেক্সট নাও যে অ্যাকাউন্ট আছে, সো এইটা কিন্তু একটা টেক্সট নাও দিয়ে একটা হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন। মানে একটা যতগুলো আপনি যদি 30টা টেক্সট নাও করতে পারেন, তাহলে আপনি 30টা হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন। আর টেক্সট নাও এর যে রেট, ওই রেট তো পাইতেছেনই, সাথে আপনি যদি টেক্সট নাওতে হোয়াটসঅ্যাপ তৈরি করেন, তাহলে ওই হোয়াটসঅ্যাপ আর সেল করতে পারবেন। সেল করে ওইটা থেকে আপনার এক্সট্রা ইনকাম, মানে প্রতিটা হোয়াটসঅ্যাপের দাম 10 টাকা 12 টাকা এরকম থাকে, যে টেক্সট নাও থেকে যে হোয়াটসঅ্যাপগুলো ক্রিয়েট করা হয়। সো এটাই, লাইক আপনি যদি ধরেন আপনার ফোনে হইতেছে প্রতিদিন ধরুন 20টা করে টেক্সট না করেন, টেক্সট রেটটা এখন অনেক কম, ধরলাম 30 টাকা, আগে 30-35 টাকা ছিল, এই যে 23। সাথে যদি যোগ করি 20টা হোয়াটসঅ্যাপ, তখন 10 টাকা করে, সরি। সো আপনার ইজিলি এই দিনে 500 থেকে, মানে যদি বেশি করতে পারেন তাহলে আরও বেশি। সো 500, 200, 300, 400, 500 এরকম ইজিলি হয়ে গেছে। সো টেক্সট নাও অ্যাকাউন্টের কাজটা করে। সো এতটুকু বুঝছেন আশা করি। সো এখন টেক্সট নাও যে সমস্যা হয়, আরেকটা কথা বলে রাখি, আপনি টেক্সট নাও দুইভাবে ক্রিয়েট করতে পারবেন। একটা হলো আইপি ইউজ করে, আরেকটা হলো ভিপিএন দেয়া, এই যে হামা ভিপিএন। সো আইপি যেটা, ওটা ভিডিও আমাদের গ্রুপে দেওয়া আছে অলরেডি, যারা আইপি দেওয়া করতে চান তা করতে পারেন, সমস্যা নাই। সো আইপি যেহেতু কিনা লাগে, রেটটা বেশি করে, সো ওটা সমস্যা। সো এর কারণে আমরা দেখো ভিপিএন, এই যে ভিপিএন, এটা হামা ভিপিএন, এটা আর কি পেইড ভিপিএন, তবে আমাদের গ্রুপে এটার লিঙ্ক দেওয়া আছে। লাইক এটার মানে কি দেওয়া আছে, ওইটা লগ ইন করে আপনি ইউজ করতে পারবেন 1 মাসের জন্য। সো এতটুকুই। মানে সো আমরা করবো কাজটা হলো আইপি অথবা ভিপিএন। যারা আইপিতে করেন তাদের জন্য ভিডিও দেওয়া আছে, আমি এটা না বলি আর। সো ভিডিও দেখলেই বুঝুন কীভাবে আইপিতে করতে হয়। আর যেহেতু আমরা ভিপিএনটা দেখাবো, যে ভিপিএনটা ফ্রিতে পাইতেছেন আমাদের গ্রুপ থেকে। সো এটা ফ্রি আর কি, আমাদের গ্রুপ থেকে দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে ভিপিএনগুলো অনেকগুলো। সো যেটা ইচ্ছে সেটা লগ ইন করতে পারেন। সো প্রথমে যে সমস্যাটা হয় সেটা হলো কীভাবে ডাউনলোড করবেন টেক্সট নাও অ্যাকাউন্ট। সো টেক্সট নাও তো বাংলাদেশে অ্যাভেলেবল নেই, টেক্সট নাও শুধু আপনার ইউএসএ কানাডায় 2 দেশে আর কি চলে, তাছাড়া বাংলাদেশে অ্যাভেলেবল। সো এটা কীভাবে ডাউনলোড করবেন। সো প্রথমে আর কী অ্যাপস লাগবে আমি এগুলোটা বলে দিই। এই যে আপনার টেক্সট নাও যেহেতু কোনো টেক্সট নাও অ্যাপসটা লাগবো, আইসল্যান্ড আছে এই অ্যাপসটা লাগবো, আর এই যে হাওয়া ভিপিএন এটা লাগবে, আর যেহেতু হোয়াটসঅ্যাপ করবেন সো হোয়াটসঅ্যাপটাও লাগবে। সো প্রথমে আর কি দেখাই কীভাবে ডাউনলোড করবেন। প্রথমে যে প্লে স্টোরে যাবেন, মানে যেটা সরি নেটওয়ার্কের সমস্যা দেখাইতেছে। ওকে, প্লে স্টোরে যাই, যে ভিপিএন না হামা ভিপিএন, এই যেটা ডাউনলোড করে আমাদের ডাউনলোড করা আছে। তারপর আইসল্যান্ড, এই যে সরি, এই যে আইসল্যান্ড লিখে সার্চ দেবেন, এই যে আইসল্যান্ড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তারপরে হলো আপনার কি লাগবে, ওই যে টেক্সট নাও। আপনি যদি এখানে সরাসরি সার্চ দেন তাহলে কিন্তু আসবে না, অথবা আসতেও পারে। যদি আপনার এখানে দেখেন 3টা অপশন, এখানে 4টা অপশন থাকে, তাহলে আর কি সরাসরি টেক্সট নাওটা আসবে। সো কি হয়তো আমরা করে দেখাই দিল। তারপর আর হোয়াটসঅ্যাপ, যেহেতু হোয়াটসঅ্যাপও খুলবেন, সো হোয়াটসঅ্যাপটা নয় নেবেন। মানে এক খাতে 2 কাজ, আপনার টেক্সট নাও হইতেছে, হোয়াটসঅ্যাপও করে চালিতে পারতেছেন। এই যে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড দেখলাম, এখন টেক্সট নাও তো আসলো না, সো কীভাবে ডাউনলোড করবেন আমি দেখাই। এই যে আপনার যে হাওয়া ভিপিএনটা আছে, হাওয়া ভিপিএনটা কানেক্ট করবেন। ওকে, এই যে হাওয়া ভিপিএনটা কানেক্ট করবেন। এই যে এখানে সার্ভার সিলেক্ট করবেন একটা। সো ওকে, হাওয়া ভিপিএনে ঢুকবেন, ঢোকার পর এখানে সার্ভার আপনি সিলেক্ট করবেন কানাডা। এই যে ভ্যানকুভার, এই যে এইটা দেখেন, এটা ছাড়া কিন্তু হবো না। এই যে কানাডা ভ্যানকুভার, কি মানে লেখা ভ্যানকুভার, এটা কানেক্ট করবেন। সেখানে আর কিছু কথা আছে, আমি বলতেছি, ওয়েট। সেখানে কিন্তু আইপি ধরা লাগবে আপনার। এখানে দেখেন, একটু ওয়েট করেন, দেখবেন আই খাবো।
দেখেন এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন এখানে কানেক্ট করার পর দেখেন এখানে দুইটা আইপি লেখা আছে, একটা রিয়েল আইপি বাংলাদেশ যেটা, একটা নিউ আইপি। এখানে দেখেন আপনার দেখাইতেছে জার্মানি, মানে জার্মানির লোগো দেখাইতেছে। এখানে দেখেন কী লেখা 209, এই যে নিউ আইপি জায়গায় লেখা 209। এখানে যদি আপনার 209 জায়গায় অন্য কিছু লেখা থাকে তাহলে কিন্তু এটা হবো না, আপনার এখানে এক্স্যাক্টলি 209 লাগবো। সো এখানে যদি 209 না আসে, নিউ আইপি জায়গায় আপনার কানাডার লোগো দেখাইতেছে, ঠিক আছে, তবে এখানে 209 নাই, তাহলে কী করবেন, তাহলে এটা একবার অন অফ করবেন, মানে অন করে আবার অফ, আবার মানে অফ করে আবার অন করবেন, দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর জন্য হয় বাকি 2-3 বার করবেন, আর 2 দিয়ে ওয়েট করবেন, ওয়েট করার পর দেখবেন যে অটোমেটিক 209 আইসা পড়বো। সো এটা না আসলে কিন্তু হবো না। সো এখন ডাউনলোড করবেন, সো ভিপিএন কানেক্ট করলেন, এখন প্লে স্টোরে ঢুকবেন। এই যে প্লে স্টোরে ঢোকার আগে যেটা মনে চাপ দিয়ে ধরবেন, এই যে অ্যাপ ইনফো ঢুকবেন, তারপরে যে ক্লিয়ার স্টোরেজ, ক্লিয়ার ডাটা, ওকে, যে মানে আপনার প্লে স্টোরটা ক্লিয়ার ডাটা মানে নেবেন, ক্লিয়ার স্টোরেজ যেটাই বলি, তারপর ঢুকবেন। এখানে একটু ওয়েট করেন, নেটওয়ার্ক একটু স্লো কাজ করতেছে। ওকে, দেখেন এখানে দেখছেন কয়টা অপশন আছে, 4টা, কিন্তু 3টা ছিল। সো এখন আসবে আর কি, এই যে সার্চ দিই টেক্সট নাও লিখে, টেক্সট নাও। আচ্ছা দেখছেন টেক্সট নাও আগে কিন্তু আসলো না, দেখেন এখন কিন্তু আইসা পড়ছে, দেখছেন এই যে টেক্সট নাওটা সার্চতে আইসা পড়ছে টেক্সট নাও। সেখানে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হইলো, এখন টেক্সট নাও ডাউনলোড করে দেখাইলাম। সো এখন আর কি ভিপিএনটা লাগবে না, ভিপিএনটা অফ করে দিই। সো ওকে, আরেকটা কথা বলে রাখি, সো এদের যাদের এভাবে ডাউনলোড হবো না তারা একটা কাজ করবেন। সো আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হলো যে আপনার রেডমি, রিয়েলমি আর OnePlus এই ফোনগুলোতে কিন্তু টেক্সট নেওয়া হয় না, হলেও আর কি নষ্ট হয়ে যায়। সো এটা একটু মানে রেডমি, রিয়েলমি ফোনের সমস্যা, যাই হোক। সো এখন তারপর যদি আপনার দেখেন সার্চ দেন প্লে স্টোরে আসলো না, সো তখন কী করবেন? সো তখন আমি একটা ওয়ে বলে দিই, সেটা হলো আপনি একটা ভিপিএন কানেক্ট করবেন, তখন ভিপিএনটা এই যে হিসাবে কানেক্ট করবেন, যেভাবে দেখলাম ওইভাবে কানেক্ট করার পর আপনি আপনার ফোনে একটা জিমেইল খুলবেন। জিমেইল খোলার পর ওই জিমেইলটা আপনি এই যে জিমেইল খুললেন, জিমেইল খোলার পর আপনি আবার অ্যাপ ইনফো যায় যে ক্লিয়ারটা মারলেন, ক্লিয়ারটা মারার পর আপনি যে জিমেইলটা খুললেন ওই জিমেইলটা এখানে, যে আমার জিমেইল আছে না, সো ওই জিমেইলটা ওখানে লগ ইন করবেন। সো তারপর আর কি সার্চ দেবেন, তো এভাবে যদি এভাবে আর কি আসার কথা সেভাবে আসবো। সো এতটুকুই, তো ডাউনলোডের বিষয়টা এতটুকু, এত না। সো আমাদের মূল ভিডিও, কাজের ভিডিওটাতে চলে যায়। সো কাজের ভিডিও, সো এখান থেকে শুরু, যে এই টু জেড দেখাই কীভাবে কী করবেন, টেক্সট অ্যাকাউন্ট কীভাবে করতে হবে আর কীভাবে ভিডিও করবেন। সো সেহেতু ডাউনলোডটা বুঝলেন, ডাউনলোড এতটুকুই। আপনি ভিপিএন কানেক্ট করে তারপর প্লে স্টোরটা একটু ক্লিয়ারটা মাইরা পরে ঢুকবেন। আর তারপর যদি না হয় তাহলে একটা জিমেইল খুলে, ভিপিএন কানেক্ট করে জিমেইল খুলে পরে ওই জিমেইল দিয়ে তারপর আর কি করবেন, তাই ডাউনলোড টেক্সট মাইসা বলবেন। সো এখন আমাদের মূল ভিডিও চলে যায়, মানে কীভাবে টেক্সট অ্যাকাউন্ট করতে হয়। সো প্রথমে এই যে আইসল্যান্ড যে অ্যাপসটা ডাউনলোড করেন ওটা আর কি ওপেন করবেন। ওপেন করার পর অ্যাকসেপ্ট করার পর কানেক্ট, তবে এখানে একটু ওয়েট করবেন। সো আইসল্যান্ডের কাজটাকে আমি বলতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা, আমার আইসল্যান্ড সেটা মনে স্কিপ হয়ে গেছে, সো আমি বলে দিই। এই যে আইসল্যান্ডের যে অ্যাপটার ভিতরে ঢুকবেন, ঢুকার পরে যে নেক্সট চাবো, কন্টিনিউ চাবো, ওগুলো দিয়ে দিবেন। তারপরে যেরকম ইন্টারফেস চাবো, এতটুকুই আইসল্যান্ডের কাজ, এত সেট আপের কাজ, এতটুকুই সেট আপ, আর কিছু করা লাগবে না। তো তারপর আইসল্যান্ড সেট আপ করার পর আপনার ফোনে এই যে এরকম দুটো অপশন আসবে। সো আইসল্যান্ডটা সেট আপ করার পর আপনার ফোনে এরকম দুটো অপশন আসবে, পার্সোনাল আর এটা পার্সোনাল, একটা হলো ওয়ার্ক প্রোফাইল। সো এটার কাজকে আমি বলতেছি, পার্সোনাল হলো আপনার যে ফোনের পার্সোনাল ল্যাপটপ আছে, সো এটা। আর ওয়ার্ক প্রোফাইল আইসল্যান্ডের কাজ হলো আপনার ফোনের ভিতরে একটা ফোন তৈরি করে দেওয়া, এরকম। দেখছেন এই যে এরকম সব কিছু নতুন, কিন্তু এই যে প্লে স্টোর, মেল স্টোর, ফায়ার মাই সব নতুন। সো এতটুকুই আইসল্যান্ডের কাজ। সো এখন প্রোফাইল তো সেট আপ হয়েছে, এখন কি করবেন? এখন আপনার ফোনে যদি এরকম পার্সোনাল ওয়ার্ক প্রোফাইল না আসে, তাহলে এরকম এখানে দেখবেন একটা অপশন আছে যে আইসল্যান্ড ওয়ার্ক প্রোফাইলের মতো, ওখানে অনেকগুলো অ্যাপস আছে, সো ওইটার ভিতরে ঢুকে কাজ করবেন। সেখানে আমি দেখে করেন, এখন এই যে প্লে স্টোর যে অ্যাপসটা সেটার ভিতরে ঢুকবেন। প্লে স্টোরে ঢোকার পর আপনার একটা ইমেল অথবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। সো আমি দেখিয়ে দিই, একটু ওয়েট করেন। দেখেন এখানে আসছে জিমেইল। সো জিমেইল
আমি বলে দিই যেহেতু আপনি যদি নিজের জিমেইলটা করেন তাহলে অনেক সময় লাগবে আর মেইলটা আনলিমিটেড হয় না। সো এর জন্য এই যে সো কোথায় এগুলো যেহেতু লাগবে না দেখছেন এই যে এখানে আর কি আমি দেখাই দিই আপনার যেই মেইলগুলো লাগবে কাজের জন্য। প্রথমে লাগবে আপনার একটা হটমেইল, সো ওইটা এই যে হটমেইল যেটা আছে ওইটা, আরেকটা হলো আপনার ইডুমেল। সো এইটা আর কি 2 টাকা এরকম। সো ইডুমেলের এটা আর কি 2 টাকা বা 1 টাকা 50 পয়সা এরকম রেট পড়ে। সো এটা কিনে নিয়ে কাজ করবেন। এই যে ইডুমেল যেটা আছে, সো ইডুমেলটা আপনি আপনার এই যে জিমেল ইডুমেল আর মেল ইডুমেলের পাসওয়ার্ড, সো এটা আর কি আপনার যে প্লে স্টোরের মধ্যে লগ ইন করে নেবেন। সো ওকে, এই যে নেক্সট, তারপর এখানে এই যে পাসওয়ার্ড, তারপর আই আন্ডারস্ট্যান্ড, তারপর আই এগ্রি। দেখছেন ইডুমেলটা লগ ইন হয়ে গেছে। সো ইডুমেল লগ ইন করে নেবেন একটা করে। সো এখানে একটু ওয়েট করবেন। ওকে, এখন এই যে আপনার অ্যাপসগুলো নামায় নেবেন। এখানে আবার ওয়ার্ক প্রুফ, পার্সোনাল প্রুফ মানে ওয়ার্ক প্রোফাইল, এই যে হামা ভিপিএন। সো এই যে হামা ভিপিএনটা আপনি এই যে এখানে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর এই যে ইনস্টল মতো শোনাবো, এখানে ইনস্টল হয়ে যাবো। যদি আপনার পার্সোনাল প্রোফাইল ডাউনলোড করা আছে এখানে আর কি ডাউনলোড করেন, এমবি লাগবে না। সো এখানে হামা ভিপিএন ডাউনলোড করলেন, তারপর হলো আপনার ক্রোম ক্রোমটা ডাউনলোড করবেন, এই যে মানে ইনস্টল করবেন আর কি এখান থেকে। আচ্ছা, ক্রোমের মধ্যে এখানে ইমেজ দিতেছে, তো আপনাদের চাবো না যদি আপনাদের পার্সোনাল প্রোফাইল আর কি করা থাকে ক্রোম। সো তারপরে আর কি আপনার এই যে ক্রোমটা ডাউনলোড হলে আপনার যেহেতু হোয়াটসঅ্যাপ করবেন, সো হোয়াটসঅ্যাপটা নামায় নেবেন। সো এখানে তারপর আর কি আপনার হলো টেক্সট নাও, এই যে টেক্সট নাও, এখানে যদি সরাসরি আপনি সার্চ দেন টেক্সট নাম তো আসবো না। সো সেমভাবে এই যে হামা ভিপিএন যেটা আছে ওইটা আর কি কানেক্ট করে নেবেন। এখানে আমি লগ ইন করা লাগে হামা ভিপিএন, এটা দেখাই দিচ্ছি। এই যে নেক্সট 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 স্কিপ, তারপর ক্রস মাউস রেখে দেবেন। তারপর সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর এখানে লেখা আছে সাবস্ক্রিপশন, এটার ভিতর যাবেন। যাওয়ার পরে যে অলরেডি পারচেস এখানে লেখা আছে, অলরেডি পারচেসের মধ্যে চাপ দিবেন। তারপরে যে ইন্টারঅ্যাক্টিভেশন কোড এটার মধ্যে চাপ দিবেন। তারপরে যে এখানে দেখেন অনেকগুলা কি দেওয়া আছে, আমরা যেরকম অনেকগুলো আমাদের গ্রুপে কি দেওয়া থাকবো, সো এখান থেকে কিগুলা নিয়ে এই যে এখানে ইনি করে নেবেন, অ্যাক্টিভেট করে নেবেন। দেখছেন হয়েছে। এখন এই যে সার্ভার যেটা বলছিলাম কানেক্ট করে নেবেন, কানাডা, এই যে কানাডা ভ্যানকুভার। সো ওকে, এখানে একটু ওয়েট করবেন আইপিটা চেঞ্জ হোক। আমাদের ক্রোম দেখছেন ক্রোম নামছে আর কি। সো ভিডিওটা লং হয়ে গেছে, তারপর একটু কষ্ট করে দেখেন, দেখলেই বুঝবেন এ টু জেড। দেখছেন যে আইপিটা ধরছে, কিন্তু দেখেন এই যে রিয়েল আইপি আর নিউ আইপি, এখানে 209 আছে। সো বললাম আগে যে 209 যদি না আসে তাহলে এটা অফ করে অন করবেন, তাই হব। এতটুকুই। তারপর হলো আপনার এই যে এখন দেখাই দিই, এখন দেখে আসে কিনা, মনে হয় আসবো। এই যে টেক্সট না, সো আসলো না। সো না আসলে কী করবেন, এই যে আবার এখানে চাপ দিয়ে অ্যাপ ইনফর্ম হয়ে যাবেন। যাওয়ার পর এই যে ক্লিয়ার স্টোরেজের মধ্যে চাপ দিবেন, তারপর যে ক্লিয়ার স্টোরেজ। ওকে, এখন আবার এই যে ঢুকবেন অ্যাপসটার ভিতরে, প্লে স্টোরে ঢুকবেন। সো এখন এখানে লেখা সার্চ দিবেন টেক্সট নাও লেখা, দেখবেন আইসা পড়ছে টেক্সট নাও। ওকে, দেখছেন প্রথমে আইসা পড়ছে। তারপর এটা ইনস্টল চাপ দিবেন, হয়ে যাব। সো এতটুকুই।
দেখছেন এখন ডাউনলোড হয়ে যায় টেক্সট নাও। এখন টেক্সট নাও এর ভিতরে ঢুকবেন। সো আমি আর কি হোয়াটসঅ্যাপ দেখাম না। সো হোয়াটসঅ্যাপ আর কি টেক্সট নাও খুললে এটা থেকে করা যায়। সো হোয়াটসঅ্যাপ করতে পারবেন। যেহেতু ভিডিও অলরেডি 15 মিনিটের হয়ে গেছে। সো আমি দেখাচ্ছি যে তারপর কানেক্ট উইথ গুগল, তারপর অ্যালাউ, তারপরে এই যে মেইল এমও চাপ দিবেন। একটু ওয়েট করবেন এখানে। সো আমার কাছে এতটুকুই। এরপরে স্টেপগুলো আর কি অন্যজন দেখাই দিবনি। সো আর কিছু করা লাগবে না, সো এতটুকুই। সো থ্যাংক ইউ। তারপর হচ্ছে এটা আমি টেক্সট নাও ওপেন করব। তারপর হচ্ছে টেক্সট নোট ওপেন করার পর আমরা এখানে গেট স্টার্ট বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল এই বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল আমি একটু ব্যাকে গিয়ে যদি আবার দেখাই দিই, দেখুন এখানে হচ্ছে গেট স্টার্ট, তারপর এখানে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে দেখুন এখানে হচ্ছে অ্যালাউ বাটনে ক্লিক করব। তারপর একটু অপেক্ষা করবেন বেশ কিছুক্ষণ। আপনাদের এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে এবং কাজের যে নিয়ম, মানে কোন কোন ডিভাইসে কাজ হবে, কি মানে এখন কিভাবে কাজ করলে এখন সাসপেন্ড হবে না, এগুলো আমি চ্যানেলে বলে দিচ্ছি ভয়েসে, ঠিক আছে। তো তারপর একটু অপেক্ষা করার পর এখানে আপনি যে ইমেলটা লগ ইন দিয়েছেন প্লে স্টোরে, এটা এখানে আসবে এবং এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। এরকম আসলে আসুক, একটু অপেক্ষা করবেন, এই পেজটা চলে যাবে। তো আমি ভিডিওটা স্কিপ করতেছি না। দেখুন গেট এ ফোন নাম্বার ইন ইউর এরিয়া কোড, তো এখানে হচ্ছে আপনি ডোন্ট ইউজ লোকেশন এটাতে ক্লিক দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে চোজ এ ফোন নাম্বার ইন্টার ইউর এরিয়া কোড, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার একটা এরিয়া কোড দিতে হবে। এই এরিয়া কোডগুলো কোনগুলো দিলে ভালো হবে ওগুলো আমি চ্যানেলে বলে দিয়েছি, মানে আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, তবে কোনটা দিলে নাম্বার তাড়াতাড়ি পাবেন এটাও বলে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা অটো সিলেক্ট করা আছে এবং এটা দেখতে পারতেছেন মান্থলি $5 প্রায় বলতেছে, তবে এখানে অনেকগুলো ফ্রি আছে, আমরা যে কোনো একটা ফ্রি সিলেক্ট করে নেব। তারপর হচ্ছে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করব। প্লিজ ওয়েট আসছে, তো একটু অপেক্ষা করবেন। এখানে একটা ক্যাপচা আসবে, এখানে হচ্ছে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে, এখানে আপনার একটু সময় নিতে পারে, ঠিক আছে। তো এখানে একটু সময় নেবে। দেখুন এখানে লেখা আছে কি প্রেস অ্যান্ড হোল্ড টু কনফার্ম ইউ আর এ হুম্যান। তো এখানে একটা বিষয় দেখুন, এখানে প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন অর ডিসেবল ইউর অ্যাড ব্লকার। তো এরকম আসলে আপনারা ব্যাকে চলে যাবেন। তারপর এখানে আবার কন্টিনিউ ক্লিক করবেন, আসবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, যারা ডিএনএস ইউজ করেন অ্যাড ব্লকার, তো তারা ডিএনএস অফ করে রাখবেন, আর যারা ডিএনএস সম্পর্কে বুঝেন না তো তাদের বোঝার দরকার নেই। তো এখানে হচ্ছে ক্লিক করে ধরে রাখবেন যে পর্যন্ত পুরোটা কমপ্লিট না হয়। দেখুন এটা পুরোটা ভরাট হচ্ছে, তারপর একটা টিক মার্ক চলে আসবে, এখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবেন। টিক মার্ক চলে আসলে মানে আর চাপ দেওয়ার দরকার নেই, একটু অপেক্ষা করবেন, নেক্সটে নিয়ে যাবে। আর না হলে এটা আবার যদি আসে তাহলে আমরা আবার চাপ দিয়ে ধরে রাখবো। হয়তোবা আমি কথা বেশি বলতেছি, তবে আমি সব কিছু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তো এই জন্য হয়তোবা আমার একটু সময়টা বেশি লাগতে পারে অ্যাকাউন্ট খোলার জন্য। আরেকটা বিষয় হচ্ছে নর্মালি স্ক্রিন শেয়ারে থাকলে কিংবা স্ক্রিন রেকর্ড ভিডিও করলে একটু এমনিতেও ফোনটা স্লো হয়ে যায়। তো এখানে দেখুন এখানে আপনার বেশি কিছুক্ষণ সময় নিতে পারে, এটা আপনার নেটওয়ার্ক অ্যান্টেনা ওগুলোর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তারপর দেখুন আপনার যদি আবার নাম্বার সিলেক্ট করতে বলতেছে, এগুলো কিন্তু সবগুলোই ফ্রি নাম্বার, ঠিক আছে। উপরে দেখুন লেখা আছে ফ্রি নাম্বার এবং সাইডে কোনো প্রাইস লেখা নেই। তো কন্টিনিউ ক্লিক করবেন। তারপর যদি এরকম আসে তাহলে হচ্ছে এখানে পার্সোনালে ক্লিক দেবেন। তারপর আপনার এটা ওপেন হয়ে যাবে। তারপর যদি ওপেন হয়ে যাওয়ার পর দেখুন একটা কি আসতেছে, এটা একটু খেয়াল করবেন। তো আমি ব্যাকে আছে, এখানে ব্যাকে ক্লিক করে স্কিপ, মানে এই যে দেখাই এটা যে আছে স্কিপ অপশনটা, এটা স্কিপ করে দেব। মানে এখানে যা আসবে আমি কোনো পারমিশন দেব না, আমি এখানে স্কিপ করে দেব, ঠিক আছে। ওকে, তো এখানে হচ্ছে আমি
দেখুন এটা এটা একটু ভালো করে বোঝাচ্ছি। এখানে যে 3 লাইন বাটনটা আছে এখানে ক্লিক দেবেন। তারপর হচ্ছে এখানে আপনার নাম্বারটা আছে এখানে ক্লিক দেবেন এবং নিচে দেখতে পারবেন কপি নাম্বার, এখানে একটা অপশন আছে এখানে ক্লিক দেবেন। তারপর আপনার নাম্বারটা কপি হয়ে যাবে। তো এটা কি করবেন, দেখুন আমরা এই ইমেলটা দিয়ে আমরা কাজ করেছি। তো এখানে আমরা সাইডে নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে। এখানে আপনি নাম্বারটা দিয়ে দিবেন, পেস্ট করে দেব নাম্বারটা, এখানে বুঝেন বিষয়টা। তো তারপর কি করব, তারপর হচ্ছে নাম্বার কিন্তু আমাদের কপি করা আছে। তো এখন আমরা এখানে লালটা এগুলো আছে নোটিফিকেশন পারমিশন দিতে বলতেছে, এগুলো দরকার নেই, ঠিক আছে, এগুলো ক্লোজও করে দিতে পারেন, দরকার নেই। তো তারপর হচ্ছে আমরা এই প্যান আইকনে ক্লিক করব। তারপর উপরে যে ইন্টার নেম অর ফোন নাম্বার আছে এখানে ক্লিক করে আপনারা নাম্বারটা পেস্ট করে দিবেন এবং হচ্ছে নিচে টাইপে মেসেজ এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দিয়েও আপনি নাম্বারটা পেস্ট করে একটা স্পেস দিয়ে আন্দাজি কয়েকটা সংখ্যা লিখে মানে ওয়ার্ড অক্ষর লিখে দিবেন, তারপর মেসেজ সেন্ড করে দেবেন, ঠিক আছে। এরকমভাবে হচ্ছে আপনি 2-3টা করে নেবেন। এবং আরেকটা বিষয়, কয়টা মেসেজ সেন্ড করতে হবে এটা আমরা চ্যানেলে জানাই দিব। দেখতে পারতেছেন প্রথম মেসেজটা হচ্ছে আপনার নাম্বারের সাথে যে কোনো কিছু দিয়ে দিবেন, দ্বিতীয় মেসেজগুলো আন্দাজি দিয়ে দিবেন, ঠিক আছে, বাকিগুলো। তো এটা হচ্ছে আমরা চ্যানেলে বলে দেবো 5টা 6টা 2টা 3টা বলে দেবো, ঠিক আছে। ওকে, এখন আমি 3টা দিয়েছি এখানে দেখানোর সুবিধার্থে। তারপর আমি ব্যাকে আসবো, ব্যাকে আসার পর এখানে আমি 3 লাইনে ক্লিক করব। তারপর দেখুন এখানে আমার সেটিং বাটন আছে, আপনার এখানে কর্নারে সেটিং একটা আইকনও থাকতে পারে, ঠিক আছে। তো তারপর আমি সেটিংয়ে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে আপনি অ্যাকাউন্ট একটা অপশন আছে এখানে ক্লিক করব এবং এখানে দেখতে পারতেছেন যে আমার যে অ্যাকাউন্টটা আছে এখানে দেখতে পারতেছেন 15% কমপ্লিট, ঠিক আছে, এটা 15% কমপ্লিট। তো এটা আমার 100% করতে হবে। 100% করার জন্য আপনারা যে দেখতে পারতেছেন এখানে যে প্লাসগুলো আছে, ঠিক আছে, ওগুলো আমাদের কমপ্লিট করতে হবে, তাহলে এটা 100% হবে, ঠিক আছে। মানে এগুলো আন্দাজি দিয়ে দিবেন, সব আন্দাজি দিয়ে দিবেন, ঠিক আছে, এখানে সব আন্দাজি দিয়ে দিবেন। জিপ কোড আন্দাজি দিয়ে দিবেন কিংবা 7008 মানে 70008 এটা সবসময় ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ইন্টারেস্ট হচ্ছে যে কোনো 3টা দিতে হবে, আর না হলে মেবি নেবে না। তো আপনারা হচ্ছে এগুলো সব আন্দাজি দিয়ে দিবেন, মানে যত তাড়াতাড়ি পারেন, এটা আপনাদের সময় বাঁচবে যত তাড়াতাড়ি পারেন। তো দেখুন আমার এটা 100% কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে আমার আর কোনো কাজ নেই। আমি যদি একদম সিম্পলি বলি, আমি এখানে একটা মানে অ্যাকাউন্ট খোলার সময় একটা এরিয়া কোড দিয়েছি, একটা নাম্বার নিয়ে হিউম্যান ভেরিফাই করেছি। তারপর যা অ্যালাউ আসলে সব স্কিপ করে দিয়েছি কিংবা ডিনে করে দিবেন। তারপর আমি 3 লাইনে ক্লিক করে নাম্বারটা কপি করে আমি নিচের নাম্বারে মেসেজ সেন্ড করেছি, ঠিক আছে। তারপর হচ্ছে আমি সেটিংয়ে গিয়ে প্রোফাইলটা 100% করেছি। এখন আরেকটু কাজ আছে, এটা দেখাই দিচ্ছি। এখন হচ্ছে আপনি ট্যাক্স নাও যে অ্যাপসটা আছে ওয়ার্ক প্রোফাইলে এটা ডিলিট করে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আরেকটা বিষয় বলি, এটা আমার মনে ছিল না, আপনারা হচ্ছে অবশ্যই ক্রমটা নামাই নিয়েন, ঠিক আছে। এখানে হচ্ছে আইসল্যান্ডে অবশ্যই ক্রমটাও নামাতে হবে, এটা আমার মনে ছিল না। এটা যখন আপনি টার্ন টু ট্যাব যে অ্যাপসটা ইনস্টল করেছিলেন ওই সময় আপনি ক্রমটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আমি তো আইপিটা মানে ট্যাক্স নাও অ্যাকাউন্ট খোলার পরে ইনস্টল করতেছি, কিন্তু আপনি যখন টার্ন টু ট্যাব ইনস্টল করবেন তখন আপনি ক্রমটা ইনস্টল করে নেবেন। তো দেখুন আমাদের ট্যাক্স নাও অ্যাকাউন্ট খোলা শেষ, তারপর আমরা ট্যাক্স নাওটা ডিলিটও করে দিয়েছি। এখন হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব, ঠিক আছে। এবং হচ্ছে এটা ওপেন করার পর এখানে কন্টিনিউ আসবে, দেখুন কন্টিনিউ অ্যাজ, তারপর ইমেলটা আমি মার্ক করে দেখাই দিই, এখানে ক্লিক করব, ঠিক আছে। তারপর কন্টিনিউ আবার ক্লিক করব এবং এখানে আবার কন্টিনিউ করব। এখানে সাইন ইন হবে, সাইন ইন হতে একটু সময় নিতে পারে, এটা হচ্ছে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। কাজ শুরু, এখানে আইএমইনে ক্লিক করব। আমি আবারও বলে দিচ্ছি, কাজ শুরু করার আগে অবশ্যই আপনি আমার চ্যানেলে একটা ভয়েস আছে এটা শুনে নেবেন, নিয়মগুলো ওখানে দেওয়া আছে ভালো করে। তো গটিতে ক্লিক করব, তারপর এখানে সার্চে ক্লিক করে তারপর এখানে লিখবো আমরা taxnow.com, ঠিক আছে। একদম ডাইরেক্টলি ট্যাক্স নাও ওয়েবসাইটে চলে যাব, ট্যাক্স নাও লিখে যাওয়া লাগবে না। তো দেখুন এখানে আসার পর এখানে হচ্ছে আমি 3 লাইন বাটনে ক্লিক করব ক্রোমের,
এই যেটা হচ্ছে ক্রোমের 3 লাইন বাটন, ঠিক আছে। এবং এটা হচ্ছে টেক্সট নাওয়ের 2 লাইন বাটন কিংবা মেনু বাটন যেটাই বলেন। তো আমি ক্রোমের 3 ডট বাটনে ক্লিক করব এবং এখানে একটা অপশন আছে ডেস্কটপ সাইট, এখানে টিক মার্ক করে দেব। তো এটা রিলোড নেবে এবং পেজটা ছোট হয়ে যাবে কিংবা ডেস্কটপ সাইজে হয়ে যাবে। তারপর এখানে দেখুন যে টেক্সট নাও যে 3 লাইন মেনু বারটা আছে এখানে ক্লিক করব। তারপর এখানে একটা লগইন একটা বাটন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করব। তারপর দেখতে পারতেছেন এখানে কন্টিনিউ উইথ গুগল নামে একটা অপশন আছে, এই যে এটা কন্টিনিউ উইথ গুগল এটা, এবং এখানে আপনার ইমেলটা অটোমেটিক চলে আসতে পারে। তো এটার উপর একটা ক্লিক করব। তারপর এখানে চুজ অ্যান অ্যাকাউন্ট লেখা আসছে, এখানে আপনার ইমেলটা সিলেক্ট করে নেবেন কিংবা এটাতে ক্লিক দেবেন, একটা না হলে 2টা ক্লিক দেবেন, ঠিক আছে, হয়ে যাবে। তারপর দেখুন এখানে একটু লোডিং নিয়ে আপনার টেক্সট নাও অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে। এটা যেটা বললাম আপনার নেটওয়ার্ক ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো টেক্সট নাও লগ ইন হওয়ার পর আবার আমরা 2 লাইন মেনু যেটা আছে টেক্সট নাওয়ের এখানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করব। তারপর একটু অপেক্ষা করব। আচ্ছা, এটা আসতে থাকবে, ঠিক আছে, এটা আসতে থাকবে। এবং এখানে দেখুন আমাদের কিন্তু ইডুমেলের কাজ শেষ, ঠিক আছে, এখানে ইডুমেলের কিন্তু কাজ শেষ। ইডুমেলের কাজ শুধু ওই মানে প্লে স্টোরে লগ ইন করা ছিল এবং টেক্সট নাও এখন খোলার ছিল। তো এখন হচ্ছে আমাদের এখানে হটমেলের কাজটা, এ পুরোটা কপি করে নেবেন এবং এটা অনেক লম্বা একটা বিষয়, ঠিক আছে, লম্বা বিষয় বলতে লম্বা লেখা, একটা লম্বা মেলের ডাটা। তো পুরো লেখাটা কপি করে নেওয়ার পর, আচ্ছা এটা আগে কপি করবেন না, আগে হচ্ছে আপনারা এটা কপি করবেন। দেখুন এটা এই লিঙ্কটা, মানে এটা হচ্ছে আপনার হটমেলের ওটিপি রিড করার জন্য একটা লিঙ্ক। তো সর্বপ্রথম ওই লিঙ্কটা নিয়ে আমি লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে প্লাস করে নেবেন, আর এখানে যদি প্লাস না আসে তাহলে এখানে ক্লিক দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে ওই লিঙ্কটা পেস্ট করে দেবেন। আচ্ছা, আমার লিঙ্কটা হচ্ছে আবার কপি করতে হবে। তারপর আমি মানে যেখানে আমি টেক্সট নাও অ্যাকাউন্টটা লগ ইন করেছি ক্রোমে, ওইখানে আমি লিঙ্কটা পেস্ট করে দেব। তো লিঙ্কটা আসতে থাকবে এবং হচ্ছে আমি এখান থেকে আমার যে হটমেলের ফোল্ডারটা আছে এটা আমি কপি করে নেব, এগুলো আমি শিটে দিয়ে দেব। আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি ভালো করে যেন সবাই বুঝতে পারেন। আচ্ছা দেখুন এখানে এটা আসার পর এখানে হচ্ছে আমি এটা পেস্ট করে দেব আমার মেইল অ্যাড্রেসটা, এটা অনেক বড় দেখতে পারতেছেন। তারপর এখানে একটা বাটন আছে, এটা বায়াত নেমিস, তো এই বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আপনার হটমেলটা আছে, এটা কপি করে নেবেন, ঠিক আছে। ভুলে তো আমি শেয়ারে ক্লিক করে ফেলেছি। এটা কপি করার পর এখানে আপনি আবার এই টেক্সট নাও সেটিংসের জায়গায় চলে আসবেন এবং এখানে একটা ইমেল দেখতে পারতেছেন, ঠিক আছে, এখানে ইমেলটা দেখতে পারতেছেন, ইমেলটাকে এটা দেবো আমরা। তারপর হচ্ছে হটমেলটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আপনি এখানে সাবমিট অপশন এবং রিসেন্ট লিঙ্ক একটা অপশন দেখতে পারতেছেন। প্রথমে আমি সাবমিটে ক্লিক করব, তারপর হচ্ছে এখানে রিসেন্টে ক্লিক করব, ঠিক আছে। সাবমিটে ক্লিক করলে এই যে এরকম একটা অপশন আসবে এবং রিসেন্টে ক্লিক করলে এখানে এরকম আসবে। যদি কোনো রেড কালার আসে সাবমিট না হয় রিসেন্ট না হয় তাহলে পেজটা রিলোড দিয়ে ট্রাই দিবেন, হয়ে যাবে। তারপর এখানে এসে আমরা আবার হচ্ছে এই যে এখানে ক্লিক দেব, ঠিক আছে। তো একটু অপেক্ষা করবেন, এই যে দেখুন এটা কিন্তু এভাবে নাড়া দিলে কিন্তু এটা এভাবে নাড়া হয়, ঠিক আছে, এভাবে স্লাইড করা যায়। তো এগুলো একটু খেয়াল রাখবেন। দেখুন এখানে আমাদের একটা মেসেজ আসছে, দেখুন এটা কিসের আসছে দেখি, এটা দেখুন এখানে টেক্সট নাও লেখা, তার মানে এটা তার মানে এটা টেক্সট নাও থেকে আসছে, ঠিক আছে।
তো এখানে আমি একটু স্লাইড করব। স্লাইড করার পর এখানে দেখতে পারতেছেন XEM নামে একটা গ্রিন কালারে লেখা আছে, এখানে ক্লিক করব। তারপর দেখুন এটা একটু বড় সাইজের হয়ে গিয়েছে এবং উপরের যেটা আছে এই যে এটা হচ্ছে ট্যাক্স নেওয়ার, ঠিক আছে, এটা ট্যাক্স নেওয়ার। তো আমরা এখানে CSI যেটা চি লেখা আছে এখানে ক্লিক করব। তারপর এই যেটা চালু মানে এটা একটু বড় আকারে চলে আসবে। তারপর হচ্ছে এখানে ভেরিফাই মাই ইমেল নামে একটা বাটন আছে, কালো বক্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক দেওয়ার পর একটু একটু অপেক্ষা করবেন, আপনার মেলটা ভেরিফাই হয়ে যাবে। দেখুন এটা লোডিং নিচ্ছে। ভেরিফায়ার হওয়ার পর এখানে ইউ আর ভেরিফাইড একটা বাটন থাকবে। তারপর আবার হচ্ছে এই যে এখানে ক্লিক দিয়ে, ঠিক আছে, তারপর এই ট্যাক্স নাও পেজে চলে আসবেন এবং এখানে একটা রিলোড দেবেন। তো রিলোড দিলে আপনারা দেখতে পারবেন একটা বিষয়, এখানে দেখুন এখন কিন্তু সাবমিট আছে ঠিকই, কিন্তু ওই রিসেন্ডের কোনো কিছু না এবং এখানে একটা রেড কালার লেখা ছিল, ওসব কিছু নেই, ঠিক আছে। তো এখন হচ্ছে কি করতে হবে, এখন হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ড সেকশনে যেতে হবে। কাজ কিন্তু সর্বোচ্চ 10 মিনিট লাগবে, অথচ ভিডিও হয়ে গেছে 22 মিনিট অলরেডি। তো এখানে দেখুন এখানে হচ্ছে আপনি আন্দাজে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে সবসময় একটা পাসওয়ার্ড ইউজ করবেন, এটা কোথায় এটা আমি দিচ্ছি, আমি এই পাসওয়ার্ডটা ইউজ করব। দেখুন নিউ পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে এই পাসওয়ার্ডটা আমি ইউজ করব। দেখুন দেখুন ঠিক আছে। প্রথমে হচ্ছে ওল্ড পাসওয়ার্ড আমি আন্দাজে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, আর নিউ পাসওয়ার্ড সবসময় আপনার নামের সাথে কোনো সংখ্যা টংখ্যা লাগিয়ে দিবেন। তো এখানে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড ওয়াজ সাকসেসফুলি চেঞ্জড, মানে মানে আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা আমি কেটে দেব। তারপর একটা বিষয় দেখুন, এখন হচ্ছে আমি আইসল্যান্ড ডিলিট করার জন্য আমি এখানে সেটিংয়ে যাব, আইসল্যান্ড সেটিং ওয়ার্কের ভিতর, ঠিক আছে। আইসল্যান্ড সেটিংয়ে আসার পর নিচে যাব, তারপর দেখব ডিস্ট্রয় পার্মানেন্টলি একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে ডিস্ট্রয় ক্লিক করব। তারপর আবার ডিস্ট্রয় ক্লিক করা লাগলে আবার ক্লিক করবেন, অনেক সময় দুইবার ডিস্ট্রয় ক্লিক করা লাগতে পারে। তো আমার আইসল্যান্ডটা ডিস্ট্রয় হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি আরেকটা অ্যাকাউন্ট খোলার জন্য আমি কি করব, আমি হচ্ছে আবার আইসল্যান্ডে যাব, ঠিক আছে, এটা আগের মতো সেট আপ করে নেব। মাঝখানে আমি আরেকটা বিষয় এটা একটু মিস হয়ে গিয়েছে, এখানে দেখুন এখন শীটে যে রাখবেন, আমার শীট কিন্তু এখন আওলা জলা আছে, আপনারা আপনার মতো সাজিয়ে নেবেন, ঠিক আছে। তো এখন শীটটা সাজানোর জন্য সবচেয়ে ভালো আমি যেটা প্রেফার করব, দেখুন এভাবে সাজাবো, দেখাই, দেখুন শীটটা এভাবে সাজাবো, ঠিক আছে। ওয়েট, দেখুন শীটটা যদি আমি এভাবে সাজাই, দেখুন এই সাইডে হচ্ছে আমার ইমেল, এই সাইডে হচ্ছে আমার হটমেল, ঠিক আছে। এখন আমাদেরকে জমা দিবেন কি এবং শীটে কী কী রাখতে হবে, দেখুন এই প্রথম হটমেলটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলছি। তো প্রথমে শুধুমাত্র হটমেলটা কপি করব, কপি করে এটা আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। এখানে আবার ক্লিক করলে ক্লিয়ার অপশন আসে। তারপরে এখানে শুধু আমি হটমেলটা রাখবো, ঠিক আছে। এখানে শুধুমাত্র হটমেলের সাথে যেগুলো আছে ওগুলো আমি কেটে দেবো। হটমেলটা রাখার পর এখানে আমি এই যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম এটা রাখবো, আর হচ্ছে নাম্বারটা, আর বাকি কিছু রাখা লাগবে না, ঠিক আছে। এগুলো আমাকে কিছু জমা দিতে হবে না। তো তো নেক্সট টাইম অ্যাকাউন্ট খোলার পর আপনি এই ইমেলটা আবার ইউজ করবেন, ঠিক আছে। তারপর হটমেলটা এটা 2 নাম্বারটা ইউজ করবেন, ঠিক আছে। তারপর এই পাসওয়ার্ডটা সেট করবেন, এখানে নাম্বারটা পেস্ট করে দিবেন, তারপর ইমেলটা এখান থেকে ক্লিয়ার করে দিবেন, বাস এতটুকুই। আমাকে এই যে এগুলো দিলে হচ্ছে, ঠিক আছে। এই যে শুধুমাত্র হচ্ছে হটমেল, ঠিক আছে, তারপর হচ্ছে ইমেলটা, সরি হটমেল, পাসওয়ার্ড এবং নাম্বার, আর কিচ্ছু না, এতটুকুই আমাকে দিলেই চলবে, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত, আমি আরেকটা এখন খুলে দেখাচ্ছি না। আচ্ছা, এই যে আরেকটা কথা, সেটা হলো আপনি একটা আইসল্যান্ড সেট আপ করে আর কি 2টা করে টেক্সট নেওয়া এখন খুলতে পারবেন। সো কীভাবে খুলবেন আমি বলে দিই। প্রথমে তো আপনি একটা টেক্সট নেওয়া করার পর ওটা আনইনস্টল করে পরে ওই যে আপনি হটমেলটা ভেরিফিকেশন করলেন, করার পরে আবার নতুন করে প্লে স্টোরে ঢুকবেন আইসল্যান্ড নষ্ট না করে। সো প্লে স্টোরে ঢুকে টেক্সট না ডাউনলোড করবেন ওখানে আইসল্যান্ডের ভিতরেই, ওয়ার্ক প্রোফাইলের ভিতরেই। করার পর আপনি যে দেখবেন টেক্সট না ঢোকার পর কানেক্টেড জিমেইল লেখা থাকে না, ওটার মধ্যে দেখবেন লেখা আছে, ওটার মধ্যে আপনার লেখা থাকবে অ্যাড আনাদার অ্যাকাউন্ট। সো এখানে একটা ইমেল লগ ইন করে সেমভাবে আরেকটা করতে পারবেন, এতটুকুই।